তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এই ভিডিওটা কালকে ছাড়ার কথা ছিল, কিন্তু এখন এত ব্যস্ত যে ভিডিও এডিট করার সময়ই পাচ্ছি না। আর তোমরা অনেকেই দেখবে যে এখন আমি সেরকমভাবে কিছুই ছাড়ছি না। তো যাই হোক, চলো রেসিপিটা বলে দিই তোমাদেরকে। আর যাই হোক, চলো প্রথমে 500 চিড়া নিয়েছি। আর 500 চিড়াকে ওপর থেকে ওপর থেকে একটু জল, যাতে পুরো চিড়েটা ভিজে যায় এরকম টাইপের, হালকা হালকা জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে যতক্ষণ না চিড়েটা ভালোভাবে ভিজে যাচ্ছে। তো তারপরে একটা নারকেল নিতে হবে, একটা নয় এই খানিকটা লাগবে, যেটা পরিমাণ মতো লাগবে। তো একটা নারকেল এদিকে ভালো করে ছাড়িয়ে নিলাম, গাছেরই নারকেল। আর এদিকে দেখো চিড়েটা ভালোভাবে নরম হয়ে গেছে। তারপরে চিনি পেস্ট করে নিয়েছি মিক্সিতে, তাহলে খুব তাড়াতাড়ি মিশে যাবে। আর চিনিটার দানাটাও খুব বড় বড় ছিল, সেই জন্য চিনিটা পেস্ট করে দিয়ে ওই চিড়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এদিকে নুন আর কুড়ানো নারকেল। তো এখন সব কিছু দেওয়ার পরে ভালো করে এটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর এটা যত ভালোভাবে মাখাবে তত মাখানোর পরে খুব ভালো এটা হয় আর কি। তো তারপরে গোল গোল করে, যেমন নারকেল নাড়ু, কোনো নাড়ু তৈরি করলে যেমন গোল গোল করে হাতের তালুতে রেখে চেপে চেপে গোল করতে হয়, সেইভাবে হালকা হাতে ওটাকে ভালো করে গোল করে নিতে হবে। গোল গোল করে নেওয়ার পরে আর তারপরে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আর হালকা আঁচে বাদামি, যতক্ষণ না বাদামি হয়ে যাচ্ছে হালকা আঁচে একটু ভেজে নিতে হবে। একটু একটু টাইম লাগবে, একটু টাইম দিতে হবে। তো যাই হোক, এইদিকে দেখো এই যে একটা হয়েছে, তখন এবারে ভালো করে দেখলাম আর কি মিষ্টি নুন সব ঠিক আছে কি না। তারপরে এইদিকে দেখো সবে যে একে একে দেখো ছেড়ে দিচ্ছে। আর ছোট ছোট বলগুলো করতে হবে, কারণ ওইগুলো ফুলে একটুখানি বড় হবে। যাই হোক, আজকে এই ছিল আমার চিড়ার রেসিপি। তো তোমরা অবশ্যই বাড়িতে বানাতে পারো, খুব দারুণ লাগে খেতে। আর কি জানো তো, যখন সঙ্গে সঙ্গে যখন খাওয়া হবে, যখন গরম থাকে, তখন মনে হয় যেন যে ভিতরটা কাঁচা রয়ে গেছে, কারণ ভিতরটা এত নরম থাকে। কী হলো, মনে হয় যেন ভিতরটা কাঁচা কাঁচা লাগছে এরকম মনে হয়। কিন্তু যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন দেখবে খুব ঠিক হয়ে গেছে। হালকা আঁচে ভাজতে হবে, তবে জিনিসটা ভালোভাবে ভাজা হবে। আর উপরটা মুচমুচা টাইপের হবে আর ভিতরটা নরম, এরকম আর কি। আর ওর মধ্যে যখন মাখাবে তখন কিছুটা মৌরি দিয়ে দিবে, মৌরির সেন্টটা উঠবে, তো ভালো লাগবে। তো যাই হোক, মৌরি বা কালো জিরা এটা বলতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, আর তারপরে দেখো যেই দিন পিঠে, হয়তো আজকে রাত্রে পিঠে হলো, কাল সকালে যখন খাবে, যে গরম গরম রাত সন্ধেবেলা যেরকম খেতে লাগছে, সকালে তার থেকেও ভালো লাগবে। আমার তো লাগে, তারপরে জানি না কার কীরকম। তো যাই হোক, চলো আজকের এটাই ছিল রেসিপি। আর এখন একটু ভিডিও দিতে একটু দেরি হবে, কারণ কি বলতো, আমাদের এখন সেদিকে দুপুর থেকে কচু বাছা শুরু হয়ে যায়, সেই জন্য ভিডিও এডিট করার সময় পাই না। তো দুপুরবেলা কচু বাছা থাকে আর কি, সেই জন্য ভিডিও এখন আপলোড দিতে পারছি না, আর ভিডিও বানানোও হচ্ছে না। যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। চলো টাটা।